আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সৌদি আরবে অনেক লোক নতুন আসে, তারা কিছু আসলে বোঝে না। বুঝে ওঠার আগেই ফেসবুকে বা অনলাইনে অনেক অ্যাড দেয়, আইডি থেকে আকর্ষণ লাগায় যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিস আছে এখানে, এখানে আমাদের ফ্ল্যাট আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, কিছু হাদিয়া বাবদ আমাদেরকে দিবেন, তার বিনিময়ে আপনাদেরকে প্রচুর ভালো ভালো কাজ দেব আপনাদের পছন্দ মতো। এর মধ্যেই এর অ্যাড দেখে আমার এক ভাগ্নি জামাই আপন, তিনি তাদের সাথে অনলাইনে যোগাযোগ করলেন। তিনি বললেন যে আমি পিজা কামে এক্সপার্ট, আমি পিজা কাম জানি, আমাকে একটা কাজ দেন, বিনিময়ে আমি কিছু হাদিয়া দেবো ইনশাল্লাহ। তখন তারা বলল যে হ্যাঁ আসেন, আভা আমাদের অফিস আছে, আবার মধ্যে আমাদের অফিসে এসে আপনি অ্যাটেন্ড হন, এখানে যোগাযোগ করেন, আপনি হাদিয়া দিবেন 1200 রিয়াল, তার বিনিময়ে আপনাকে আমরা পিজার একটা ভালো অপারেটরের কাজ দেব, যেখানে আপনার স্যালারি হবে 1800 থেকে 2000। এরকম আকর্ষণ করে আমার ভাগ্নি জামাইকে হাইল থেকে সৌদি আরব আবার নিয়ে আসছেন। আবার নিয়ে আসার পরে দিয়ে বলছেন যে আপনি আগে টাকা দেন। আমার ভাগ্নি জামাই বলতেছে যে না, টাকা আমি দেব, আমাকে কাজ যোগদান করার পরে আমি কিছু টাকা দেব, সমস্যা নেই। কয় না ভাই, এখানে এরকম সিস্টেম নাই, এখানে আগে আপনাকে টাকা প্রদান করতে হবে। আপনি আগে টাকা প্রদান করলে আপনার আকামার উপরে ভিত্তি করে কোম্পানির মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তারা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনি ডিউটির মধ্যে যোগদান করবেন। তাদের আসলে এই প্রলোভনে আমার ভাগ্নে জামাই নতুন, কিছুই বোঝে না। তিনি 1200 রিয়াল দিলেন, দেওয়ার পরে দিয়ে তারা মানে তলবের একটা সিস্টেম দেখাইলো, কম্পিউটার দেখানোর পরে দিয়ে 2 দিন পরে রিয়াদে পাঠাইলো একটা কোম্পানিতে, ক্লিনার আদমি, ওইখানে ক্লিনারের লোক চায়, ক্লিনারের কাজ করবে, 1200 রিয়াল বেতন, খানা থাকা নিজের। ওইটা দেখে আমার ভাগ্নি জামাই বলল যে না, এটা তো আমার কথা ছিল না, আমি পিজা কাজে আসছে, আমাকে কেন এই ক্লিনারের কাজে দেওয়া হলো। অতএব তিনি আবার তাদের অফিসে চলে আসলেন। আসার পরে প্রায় 1 মাস তারা ডাল ভাত 2 বেলা খাওয়াচ্ছেন, মানে ভালো খারাপ মিলিয়ে অনেক কষ্টে আমার ভাগ্নি জামাই 1 মাস অপেক্ষা করছে তাদের একটা রুমের মধ্যে। একটা রুমের মধ্যে মনে করেন যে লোক থাকে 4-5 জন, ওই জায়গার মধ্যে 20-25 জন লোক রাখে। অনেক কষ্টে তারা, নতুন নতুন সব প্রবাসীরা এখানে এসে অনেক কষ্ট সহ্য করে। আমার ভাগ্নি জামাই সহ্য করেছিলেন 1 মাস প্রায়। তারপরে একটা কাজ দিলেন, আবার মধ্যে একটা ফিচার কাম, মানে নামে ফিজা আর কি, অন্য আইটেমের কাজ। 2-3 দিন করানোর পরে ওই কোম্পানি বলল যে আমাদের লোক এখন লাগবে না, দরকার নাই। তিনি আবার ওই অফিসে ফোন করলেন যে তারা এই কথা বলতেছে, এখন তাদের লোক প্রয়োজন নাই, আমি কি করব, আমাকে একটা কাজ দেন। তখন তারা অফিস থেকে বলল যে আমাদেরকে আবার টাকা দিতে হবে, 1200 রিয়াল টাকা দিলে তাহলে আমরা আবার অন্য একটা ব্যবস্থা করব। দেখছেন কত বড় বাটফার! এই বাটফারদের হাতে যারা পড়ছেন তাদের জীবন একবারে নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে সচেতন করার উপলক্ষে আমি এই ভিডিওটা ধারণ করছি। আমার পাশেই দেখছেন এই বাটফারদের ছবি, তাদেরকে আপনারা সবাই চিনে রাখবেন, এমনকি এটা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য কোনো নতুন প্রবাসীরা তাদের এইসব লোভনীয় প্রতারণার ফাঁদে না দেয়। সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার পাশেই দেখছেন এই দালালের ফটো, তার কোনো ভিডিও সংগ্রহ করতে পারে নাই, কারণ তারা অনেক চালাক, তাই অনেকে ভিডিও করার চেষ্টা করলেও ভিডিও করতে পারে না। তাই তার ছবি আছে এই দালালের সাথে অনেক একটা বড় নেটওয়ার্ক, পুরা সৌদির মধ্যেই তারা এরকম প্রতারণা বাটফারি করে আসছে। তাদের পেশাই এটাই, প্রতারণা বাটফারি করে টাকা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, বাড়ি গাড়ি করছে, আর মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করে ছাড়ছে। আমার পাশে যার ছবি দেখছেন, এমনকি একটা আইডির ছবি দেখছেন, ফেসবুক একটা আইডির যে ছবি দেখছেন, আর দালালের যে ছবিটা দেখছেন, এদেরকে চিনে রাখবেন। এমনকি মানুষকে সবাইকে সচেতন করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা নতুন প্রবাসী সৌদি আরবে আসছে, তারা যাতে তাদের নতুন প্রতারণার ফাঁদে না দেয়,